নমস্কার, পাঁচ মিশালির চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং যেই জায়গাটার সঙ্গে সিন্ধু সভ্যতার ইতিহাস জড়িয়ে আছে, যেই সিন্ধু সভ্যতা থেকে বাঙালির ইতিহাসও জড়িয়ে আছে। এবং সিন্ধু সভ্যতার কথা যদি বলতে হয়, সেখানে বলতে হয় একজন বাঙালির, বিখ্যাত বাঙালির ইতিহাসও জড়িয়ে আছে। কিছু কি আন্দাজ করতে পারছেন? জড়িয়ে আছে এখানে মহেঞ্জোদারোর নাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা বলছি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের কথা, যিনি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মহেঞ্জোদারোর আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাড়িতে। চলুন এই বাড়িটা আমরা একটু ঘুরে দেখি কি কি আছে। আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্ত শহর সংলগ্ন ছয়ঘরিয়া এলাকায়। এই বাড়ি আসলে এলাকাটা বিখ্যাত হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির জন্য। প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক রাখাল বন্দ্যোপাধ্যায়ের ছোট ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটা। তিনি ছোটবেলায় দুর্গাপুজোর সময় তিনি এই সময়টা এখানেই কাটাতেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই বাড়িতে আসতে গেলে উত্তর ২৪ পরগনার প্রান্তিক শহর বনগাঁ স্টেশন থেকে টোটো বা অটো করে ছয়ঘরিয়ায় আসতে হবে। ১৮৮৫ সালের ১২ই এপ্রিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের কাছে কালীমাটি গ্রামে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। পুরাতাত্ত্বিক রাখাল দাস যেভাবে ভারতের বিখ্যাত প্রত্নক্ষেত্রগুলি ঘুরিয়ে বেরিয়েছিলেন, ঠিক তেমনি ইছামতির তীরে নিজেদের পারিবারিক এলাকাতেও খোঁজ চালিয়েছিলেন তিনি। রাখাল দাসের গুরু ছিলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। গুরু হরপ্রসাদই রাখাল দাসের মনের মধ্যে পুরাতত্ত্বের প্রতি আগ্রহ তৈরি করেন। আর গুরুর কথা মতো রাখাল দাস ঠাকুরদার বাড়ি এলেই তাই খুঁজে বেড়াতেন স্থানীয় ইতিহাস। ইছামতি নদীর তীরে প্রান্তিক শহর বনগাঁ, আর এই বনগাঁ শহর পত্তনের বহু আগেই রাখাল দাসের পারিবারিক গ্রাম ছয়ঘরিয়ার উৎপত্তি। আর নিজের গ্রামের বিষয়ে অনেক অজানা কথা জানিয়েছেন খোদ রাখাল দাস নিজে। বাংলার নবাব হুসেন শাহের খুব কাছের মানুষ ছিলেন রাজা রামচন্দ্র খাঁ। রামচন্দ্র খাঁর জামাতার বংশধর রামবল্লভ মুখোপাধ্যায় মোগল সম্রাট জাহাঙ্গীরকে একবার সাহায্য করেন, আর সেই সূত্রে ইছামতি তীরের এই বিরাট অঞ্চলের জায়গির লাভ করেন রামবল্লভ। তার ৬ পুত্র সন্তান ছিল, তা থেকেই এই এলাকার নামকরণ হয়ে যায় ছয়ঘরিয়া। বহুদিন আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র একবার দুঃখ করে বলেছিলেন, বাঙালির ইতিহাস চাই, নহিলে বাঙালি কখনো মানুষ হইবে না। আর সেই ইতিহাসকেই খুঁজতে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন বাঙালি ইতিহাসের স্রষ্টা। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম ছিল মতিলাল বন্দ্যোপাধ্যায়, যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। মাতা কালীমতি দেবী ছিলেন কোচবিহার রাজার দেওয়ানের মেয়ে এবং মতিলালের দ্বিতীয় স্ত্রী। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে ১৯০০ সালে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন। একই বছরে তিনি উত্তরপাড়ার জমিদার নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মেয়ে কাঞ্চনমালা দেবীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। এরপর ১৯০৩ সালে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতায় চলে আসেন। ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। মাঝের বছরগুলিতে বাবা মায়ের মৃত্যু এবং নানান পারিবারিক অশান্তির কারণে তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে পড়েছিল। সব বাধা অতিক্রম করে ১৯০৭ সালে তিনি ইতিহাসে সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ১৯১১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পান। বাঙালির বহুমুখী প্রতিভা সারা বিশ্বে সমাদৃত। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, দর্শন, ইতিহাস, সমাজ সংস্কার সবকিছুতেই বাঙালি তার নিজস্ব মেধা এবং প্রতিভার ছাপ সারা বিশ্বে রেখেছে। কিন্তু আমরা বাঙালিরা এইসব জ্যোতিষ্কদের কতটুকু মনে রেখেছি, তাদের অবদানকে কতটা স্মরণ করি? পাঁচ মিশালি চ্যানেলের উদ্দেশ্যই হলো সেই সব বাঙালিকে স্মৃতির অতল থেকে খুঁড়ে বার করে আনা।
রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যিনি প্রায় তার একক দক্ষতায় ভারতবর্ষ তথা পৃথিবীর প্রাচীনতম সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন, ভাগ্যের পরিহাসে তিনি আজ নিজেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ এবং ঐতিহাসিক রাখাল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। ৩০০ বছর আগে রাখাল দাসের ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায় এই দুর্গা দালানের নির্মাণ করেছিলেন। এই দুর্গা দালান নির্মাণ করার পিছনে বেশ একটা চমকপ্রদ কাহিনী আছে। চলুন আমরা ঘুরতে ঘুরতে সেই গল্পগুলো শুনি। গৌরহরি বন্দ্যোপাধ্যায় একদিন রাতে এক অদ্ভুত দেবী দর্শনের স্বপ্ন দেখেন, যার 10টি হাতের মধ্যে 8টি হাত বিড়ালের মতো ছোট আর বাকি 2টো হাত বড়। সেই দেবী তাকে স্বপ্নে তার মূর্তি প্রতিষ্ঠা করতে বলেন। তার কথা মতো গৌরহরি বন্দ্যোপাধ্যায় ঠিক সেই রকমই এক দুর্গার নির্মাণ করেন, প্রতিষ্ঠা করেন, যার 8টি হাতি বেড়ালের মতো ছোট আর 2টি হাত বড়। তাই জন্য এই দুর্গার নাম হয় বেড়াল হাতি দুর্গা। এই হচ্ছে সেই দুর্গা দালান, যেখানে প্রত্যেক দুর্গাপূজার সময় বেড়াল হাতি দুর্গার পূজা হতো, আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এসে রীতিমতো এখানে বন্ধু বান্ধব এবং ভাই বোনের সঙ্গে হইচই করতেন। তার স্মৃতি বিজড়িত এই বাড়ি। স্কুল জীবন থেকেই প্রাচীন লিপি পাঠোদ্ধারে তার দক্ষতা ছিল সহজাত। এই কাজের স্বীকৃতি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জুবিলি রিসার্চ অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত হন। 1910 সালে কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরের পুরাতত্ত্ব বিভাগে অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পুরাতত্ত্ব অনুসন্ধান বিভাগের সর্বভারতীয় ডিরেক্টর জেনারেল স্যার জন মার্শাল রাখাল দাসের কাজকর্ম দেখে খুবই মুগ্ধ হন। এরপর 1917 সালে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে উন্নীত হয়ে ওয়েস্টার্ন সার্কেলে সুপার হিসেবে পুনের অফিসের দায়িত্ব গ্রহণ করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1922 সালের শুরুর দিকে রাখাল দাস কর্মসূত্রে সিন্ধু দেশের লারকানা জেলা মহেঞ্জোদারো পরিদর্শনে যান এবং সেখানে খনন কার্য চালিয়ে সিন্ধু সভ্যতার সেই প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এরপর কোনো এক অজ্ঞাত কারণে 1924 সালে তাকে ইস্ট সার্কেলে স্থানান্তরিত করে অধুনা বাংলাদেশের পাহাড়পুরে খনন কার্য পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়। বদলি নয়, আসলে জন মার্শালের নির্দেশে চক্রান্ত করে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি অপ্রমাণিত একটি চুরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আহত এবং ভগ্ন হৃদয়ে 1926 সালে পুরাতত্ত্ব গবেষণা থেকে স্বেচ্ছাবসর নিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত হন। পরবর্তীকালে 1928 সাল থেকে আমৃত্যু তিনি মনীন্দ্রচন্দ্র নন্দী প্রফেসর হিসাবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1885 সালের 12 এপ্রিল থেকে 1930 সালের 23 মে রাখাল দাসের মাত্র 45 বছরের জীবন। পি.কে. মিশ্রা তার রাখাল দাস ব্যানার্জি দ্য ফরগেটেন আর্কিওলজিস্ট বইয়ে দাবি করেছেন 1924 সালের আগে মার্শাল সেভাবে মহেঞ্জোদারোর কথা জানতেনই না। পি.কে. মিশ্রের মতে Marshall took direct charge of the excavation from winter 1925 to 26. By that time, Banerjee had done all the work a discoverer should have done. সুতরাং বহির্বিশ্ব যাই জানুক, আমরা মহেঞ্জোদারোর আবিষ্কর্তা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কেই বাঙালির অন্তরে চিরস্মরণীয় করে রাখব। ইতিহাসের মূল্যবান উপকরণ দেহ জুড়ে লেপ্টে আছে বিভৎস ক্ষণ, খুঁচালেই বের হবে অজানা তথ্য, বুকের গভীরে রয়েছে প্রত্নতত্ত্ব। হয়তো মহাকাল ভাসিয়ে নিয়ে যাবে, কালের হৃৎপিণ্ডে ঠিকই টিকে রবে। তথ্যের কবর থেকে তথ্য উদ্ধার, প্রত্নতাত্ত্বিক খনন চলবে বারবার। সেই পথপ্রদর্শক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে নমস্কার।